13 জুন লন্ডনের পার্ক লেন হোটেল ডোরচেস্টারে বাংলাদেশ সময় দুপুর 2টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়। সৌহার্দ্যপূর্ণ বৈঠকে দেশের জাতীয় নির্বাচন, সংস্কার ও স্বৈরাচারের বিচার কাজ ত্বরান্বিত করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বিদেশের মাটিতে অনুষ্ঠিত এ বৈঠক ইতিবাচক বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। বিএনপির যা সমস্যা রয়েছে, যতটুকু মতবিরোধ রয়েছে এবং এই সরকারের সাম্প্রতিককালে তাদের কার্যকলাপে বিএনপি অনেকটাই অসন্তুষ্ট ছিল, সেসব সমস্যা দূরীভূত করার জন্যেই ডক্টর ইউনূসের সাথে বৈঠকে বসেছেন। তো বৈঠকের রেজাল্ট আমার জানার মতে ইতিবাচক এবং উভয় পক্ষের বৈঠকে সন্তুষ্ট। তিনি বলেন, আগামী বছরের শুরুতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে দেশের মানুষের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। আমাদের প্রধান চাওয়া ছিল যে নির্বাচনটি এপ্রিল মাসে হলে পরিস্থিতি আরও ঘোলাটে হবে। তো আমরা যতটুকু ইন্ডিকেশন পেয়েছি যে ব্যাপারে প্রধান উপদেষ্টা রাজি হয়েছেন। তো একটা বিএনপির জন্য এবং দেশবাসীর জন্য এটা একটা ভালো খবর। তারা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অংশগ্রহণ করতে পারবে, পরিবেশ ভালো থাকবে, আবহাওয়া ভালো থাকবে। প্রধান নির্বাচন কমিশনার যদি নতুন তারিখ ঘোষণা করেন প্রধান উপদেষ্টার সাথে আলাপ আলোচনার মাধ্যমে, তাহলে দেশের জন্য ভালো হবে, গণতন্ত্র আরও মজবুত হবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।